চলছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ ব্যাটিং করেছে, তবে বাংলাদেশ সিরিজ জিতবে কিনা সিরিজ হারবে সেটা এখনও শঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সাজেদ আলম ববি। আমি প্রথমেই জানতে চাই, বাংলাদেশের এইবারের যে দলটা গঠন করছে বা বিসিবি পরিচালনা, এখন যারা এসছে এরা তো এসছে কয়দিন মাত্র হলো, এদের সময় দিতে হবে এদের পারফর্ম করা, এদের পলিসিগুলি ফর্মুলেট করা, ইমপ্লিমেন্ট করা, তারপর আমরা বলতে পারি যে ভালো করছে কি খারাপ করছে। তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো এবং আশা করব তারা অবশ্যই সুচারুরূপে যেটুক সমীচীন সেই কাজটাই করবেন। বিগত সময়ে যে বোর্ডের কার্যক্রম করছে বোর্ড, সেই জায়গাটা অনেক সমালোচনা হয়েছিল। আসলে এই কারণটা কেন বোর্ড নিয়ে এতটা তড়িঘড়ি বা পরিচালক পদ নিয়ে বা এতটা এরকম ঘটনা অঘটন কেন হয়? কি কিছু আছে যিনি, যেরকম আমাদের যেই বোর্ডে আমরা ছিলাম, আমরা কিন্তু নির্বাচিত বোর্ড ছিলাম এবং আমাদের মেয়াদ শেষ হওয়ার আগেই আমাদের কার্যকলাপ বন্ধ করে দিল, আমাদের সরে যেতে বলল। তারপর বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন জনকে বাদ দিয়ে আরেকটা কমিটি এনে বানানো হলো। এই যদি কন্টিনিউটি না থাকে, একটা বোর্ডের একটা কমিটি যদি কন্টিনিউটি না থাকে, তাহলে কিন্তু কোনোদিন লাভ হবে না। এই একটা এক্সাম্পল রয়ে গেল। এবার প্রত্যেকবারই কিন্তু এরকম দেখা যাবে, এক একটা পর্যায়ে এসে একটা কমিটিকে সরিয়ে দিয়ে আবার আসছে। যদিও এখন যারা আছে বা তার আগে যারা ছিলেন তারা ইলেক্টেড ছিলেন না, বাট আমরা যেটা ছিলাম ইলেক্টেড। খালি বুলবুলের ওই বোর্ডটায় পরবর্তীতে ইলেকশন একটা হয়েছিল, কিন্তু এটা নিয়ে অনেক কি কথাবার্তা হয়েছে এবং অনেক রকম কন্ট্রোভার্সি ছিল। সেই সুযোগে সরকার ওই কমিটিকে বাতিল করে এটা নিয়ে এসে, এটা সরকার কেন করেছেন, কি হয়েছে, তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করে করেছেন। বাট আমি মনে করি যে কোনো বোর্ডেরই পূর্ণ মেয়াদটা পার করতে দেওয়া উচিত। তাছাড়া যদি এই কন্টিনিউটি না থাকে, তাহলে পলিসি ফর্মুলেশন এবং পলিসি ইমপ্লিমেন্টেশন কোনোটাই সম্ভব হবে না। তো পদে পদেই আমি একজন একটা চিন্তা ভাবনা করে এক পর্যন্ত করে যাব, আরেকজন এসে ওই জায়গাতে শুরু না করে আবার আরেক জায়গাতে শুরু করবে। এতে কিন্তু একটা বিরাট ব্যাঘাত ঘটবে আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে এবং ক্রিকেটের যে গতিটা আছে সেটা ব্যাহত হবে। এটা হওয়া উচিত না। যে যদি ইলেক্টেড কমিটি থাকে তাদের সেইভাবেই, যদি তারা খারাপ করে থাকে তাহলে ভোটাররাই তাদের নেক্সট টাইম বাদ দিয়ে দেবে। এইভাবে সরকারি নির্দেশনার মাধ্যমে করাটা একেবারেই সমীচীন না। সাজেশন দিতে চাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা যাতে এরা খেয়াল রাখে, সেইখানে যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মাধ্যমে যাতে ক্রিকেট বোর্ডের কাজটা সমালোচিত না হয়, কন্ট্রোভার্সিয়াল না হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাছাড়া এই জিনিসটা যদি এইটার থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি, তাহলে ক্রিকেট বোর্ডে গতি আসবে না। বয় হয়ে যেটা হচ্ছে যে ক্রিকেটের উন্নয়নে কিন্তু সবাই কাজ করে, আপনিও কাজ করেছেন, অতীতে কাজ করে এসেছেন। তো এখন বর্তমানে আসলে কি যে আপনার বিসিবিতে এমন অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেটা অনাকাঙ্ক্ষিত, আপনিও নিশ্চয়ই অবগত আছেন। এইসব বিষয়ে আসলে বর্তমানে ক্রিকেটটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনার ক্রিকেটের বাইরের কর্মকাণ্ড কিন্তু প্রভাব ফেলে ক্রিকেটে। অনাকাঙ্ক্ষিত বলতে কি বুঝাচ্ছেন? যেটা হচ্ছে যে আপনার কমিটি আসলো, তারপরে ভেঙে ফেলা হলো, তো এই বিষয়টা হচ্ছে যে মানে সরকার পালা বদলের সাথে কিন্তু আপনার ক্রিকেট বোর্ডের এটা হওয়া উচিত না। আমি একটু আগে এটা বলছিলাম যে এরকম যদি নির্বাচিত কমিটি থেকে থাকে, তার পূর্ণ মেয়াদ যাতে পালন করতে পারে, এটা সরকারেরই দায়িত্ব। হ্যাঁ, অনেক রকম ডিসরাপশন হতে পারে, অনেক সমস্যা হতে পারে, আইনি জটিলতা থাকতে পারে, বাট এগুলি সবই হয় কিন্তু কিছু লোকের বা কোনো একটা গোষ্ঠীর প্ররোচনায়। এই জিনিসগুলির থেকে সরে আসতে হবে এবং একটা কমিটি যদি মেয়াদ পূর্ণ না করতে পারে, যেটা বলছিলাম, এই গত 2 বছরে বোধহয় আমরা কত 4টা কমিটি দেখলাম। হ্যাঁ, তাতে হচ্ছে কি, প্রথম যারা আসে আমি ধরে নিচ্ছি তারাও অনেক চিন্তা ভাবনা করেছিল একটা ক্রিকেটের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারা একটা হয়তো প্ল্যান প্রোগ্রাম করে কিছুদিন করেছে। তারা যখন চলে গেলেন, এরপরে যারা আসলেন ওই কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। পরে যারা আসলেন তারাও কিন্তু আবার একটা চিন্তা ভাবনা করে আবার আরেক জায়গা থেকে শুরু করলেন। এই যে একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, এটাই লাভ কার? লাভ তো কারো না, বরঞ্চ ক্রিকেটের এমনই ক্ষতি হচ্ছে। এটার থেকে শীঘ্রই আমাদের উত্তরণ হবে কিনা আমি জানি না, এবং যদি সদিচ্ছা থাকেও তারপরেও আমার মনে বেশ অনেক দিন লাগবে।
এটা হওয়া উচিত না। ওইভাবে কোশ্চেনটা হয়তো একটু রিপিট হয়ে যায়, যেটা হচ্ছে যে আপনার তামিম ইকবাল এসেছেন, শর্ট টাইমের জন্য এসেছেন। এখন পর্যন্ত যে ক্রিকেটের অগ্রগতি কিংবা তিনি যেভাবে পরিকল্পনা করছেন, তাকে কি আমরা কখনো দীর্ঘমেয়াদী ভাবনা, সেই ভাবনাটার জায়গায় নিতে পারি কিনা? কারণ বিসিবি সভাপতি হিসেবে যেরকম এখন বর্তমান যুগে স্মার্ট হতে হবে এবং ক্রিকেটের সংশ্লিষ্ট হতে হলে তাদেরকে আসলে মানে ক্রিকেটের উন্নয়নটা তাদের দিয়েই সম্ভব আসলে। তো সেই জায়গাটাতে আসলে তামিম ইকবালকে আপনি কিভাবে একজন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে আমি যেটা প্রথমে মনে করি, অবশ্যই তার অভিজ্ঞতা থাকা দরকার। তবে সবচেয়ে বড় হলো যে নিয়তটা ভালো থাকতে হবে, হ্যাঁ, ইন্টেনশনটা ভালো থাকতে হবে, যেটা আমি মনে করি তামিমের অবশ্যই আছে। তবে ও কিন্তু এখন দীর্ঘমেয়াদী কোনো প্রোগ্রাম দেওয়া বা ইমপ্লিমেন্টেশন করা সম্ভব না। ওকে দায়িত্বই দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচন করা। আমার মনে হয় নির্বাচনের প্রস্তুতি সে নিচ্ছে এবং নির্বাচনটা যেভাবে সুচারুভাবে করা যায় সেটাই তার লক্ষ্য। এছাড়া ডে টু ডে যেগুলি আছে সেগুলি তো হ্যান্ডেল করতে হবে। যে আমাদের একটা প্রফেশনাল সেট আপও আছে, প্রায় 150-200 কর্মচারীও আছে, তারা কিন্তু কাজ চালিয়ে নেয়। তাদের হলো নির্দেশটা আমরা যদি ঠিক মতন দিতে পারি, ওরা বাদবাকি কাজ করে যাবে। তো তামিমকে টাইম দিতে হবে এবং যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেইটা সে ঠিক মতন করছে কিনা, এটাই হলো এখন আমাদের দেখার বিষয়। এবং পরবর্তীতে সে যদি আবারও ফিরে আসে, তার যদি ইচ্ছা থাকে ফিরে আসে, সে তখন কি পলিসি দেয়, তখন সেটা নিয়ে আমরা আবার আলাপ করব। অতীতে ববি ভাইকে আমরা দেখেছি যে মানে আপনি সাবেক পরিচালক হিসেবে কিন্তু সবার সাথে যেরকম একটা সম্পৃক্ততা ছিল, আপনি দক্ষ সংগঠক হিসেবে আপনার সুনাম আছে। আমরা কি আসন্ন নির্বাচনে আপনাকে দেখবো কিনা, বিসিবি নির্বাচনে? এটাও উত্তর একটু আগে দিচ্ছিলাম কাকে জানি। আমার প্রায় ক্রীড়া সংগঠক হিসাবে ক্লাব লেভেল থেকে শুরু করে প্রায় 50 বছর হয়ে গেছে। ক্রিকেট বোর্ডে আমি বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে প্রায় 42-43 বছর, অনেক হয়েছে মনে করি। বাট তারপরেও মিস করি না যে এই কয়েকদিনেই মিস করি অনেক কিছু যেরকম নট যে লাইমলাইট, গ্লোরি, ফ্লাড লাইট বা এইসব না, এই যে এক্সাইটমেন্টগুলি হয়, প্রত্যেক দিনের এক একটা চ্যালেঞ্জেস আসে, এগুলি মোকাবেলা করা, এগুলি সমাধান করা, এইটা মিস করি। তো এখন আমি কোনো চিন্তাভাবনা সেভাবে করি নাই, বাট কাউন্সিলরশিপের ব্যাপারও আছে, অনেক কিছু আছে যেগুলি এখন আমাদের আয়ত্তের বাইরে। তো সব কিছু মিলে এটা চিন্তা করার সময় আসবে যখন, তখনই ভাববো, তখনই দেখব। এই মুহূর্তে এইটুকুই বলতে পারি।